আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন মরুভূমির খেজুরের গাছ কিভাবে বাংলার মাঠে ঘাটে এলো? আর কেই বা আবিষ্কার করেছিল এই গাছের বুক চিরে বের হওয়া রস জাল দিয়ে পাওয়া যায় পৃথিবীর সেরা এক সলিড গোল্ড। চাঁদের আলো লাগে ভালো, চাঁদনি বছর রাইতে বিহান বেলা লাগে ভালো পিঠা পুলি খাইতে। পুরো শহরটা যখন প্রসেস সুগার আর চকলেটের দখলে, তখন আমরা খুঁজছিলাম এমন কোনো কিছু যা আমাদেরকে পুরোনো দিনের নস্টালজিয়া দিবে, পাশাপাশি আজকের লাইফস্টাইলের সাথে মিশে যাবে। অ্যান্ড সেই জন্যই, সেই খোঁজেই আমরা চলে এসেছি পুঠিয়া, রাজশাহীতে, যেখানকার বাতাসে এখনো খেজুরের রসের মিষ্টি ঘ্রাণ ভাসে। লোকে বলে এখানকার গুড়ের ইতিহাস এই মাটির মতোই খাঁটি। যে অনেক বছর আগের কথা, তখন আরব বণিকেরা এদেশে এসেছিলেন খেজুরের বীজ নিয়ে। তারা কেবলমাত্র একটা ফল নিয়ে এসেছিলেন, কিন্তু আমাদের বাংলার জাদুকর গাছিরা সেই গাছের ভেতরে খুঁজে পেলেন এক অনন্য গুপ্তধন। শীতের শেষ রাতে অসীম সাহসে গাছ চিরে বের করে আনলেন অমৃতের মতো রস। তারপর মাটির উনুনে সেই রস জাল দিতে দিতে যখন পুরো এলাকা নলেন গুড়ের গন্ধে মাতাল হতো, তখনই জন্ম নিল বাংলার এই অনন্য আভিজাত্য। এর স্বাদ এতটাই রাজকীয় যে দূর দূরান্ত থেকে বণিকেরা ছুটে আসতে লাগলেন। পাটিসাপটা থেকে শুরু করে ভাপা পিঠা, পুলি থেকে শুরু করে নকশি কাঁথা, সব পিঠার কিন্তু প্রাণী এই গুড়। আবার যারা ডায়েট কন্ট্রোল করতে যাচ্ছেন, তাদের জন্য এই গুড় যে কোনো প্রকার রিফাইন সুগার থেকে হাজার গুণে বেটার। তো আপনার স্বাদ এবং স্বাস্থ্য পাচ্ছেন একই সাথে। আমাদের এই সিরিজের নাম ঐতিহ্যের খোঁজে। এই পুরো সিরিজ জুড়ে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে ঐতিহ্যবাহী সব খাবার পৌঁছে দিব আপনার আধুনিক ডাইনিং টেবিলে। আজকের এপিসোডের খেজুরের গুড় পেয়ে যাবেন খাঁটি পেজে।